সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ইসলামের মূল্যবোধকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন। নিরক্ষরতার দূরীকরণ কিংবা পল্লী চিকিৎসক সৃষ্টির মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, এই প্রতিটা জিয়াউর রহমানের বিএনপি সরকারের সময় করা হয়েছিল। আমাদের যে আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদ, তার মানে কি? আমাদের ধর্ম, বর্ণ, অবস্থান যাই হোক না কেন, এই দেশটা তো আমাদের সবার, প্রতিটা বাংলাদেশের সমান অধিকার এবং সমান স্বাধীনতা থাকবে, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে রাজনীতির হোক। তবে এর পাশাপাশি এটাও সত্য, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ইসলামের মূল্যবোধকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন, যার কারণে কিন্তু সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সম্পৃক্ত করা হয়েছিল। সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করা হয়েছিল। আর এই কারণে আমরা বলি, ধর্মভিত্তিক রাজনীতি না করলেও বিএনপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে ইসলামী মূল্যবোধের আলোকে ইসলাম ধর্মের খেদমতের জন্য সবসময় নিবেদিত প্রাণ ছিল। আমাদের যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসির অংশ হিসাবে কিন্তু আমরা নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে ভারতীয় আধিপত্যবাদকে ভেঙে মিডল ইস্ট এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে অ্যালাইনমেন্ট শুরু করেছিলাম সেই বিএনপি সরকারের সময়। আমরা দেখেছি সার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল। ইরাক-ইরান যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ভূমিকা রেখেছিলেন? জাতিসংঘ অত্যন্ত শক্তিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি আমরা যারা হজ উমরায় সৌদি আরবে যাই, সেখানে দেখব জিয়ারটির মাধ্যমে কিভাবে ডিপ্লোমেসি করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় একটি স্বাধীন, সার্বভৌম, মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি আজ 4 দশকের বেশি সময় ধরে রাজনীতি করে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার অভিদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে। যে নারী এবং যুব মন্ত্রণালয় শহীদ জিয়া সৃষ্টি করেছিলেন, সেই স্বাধীনতার ঘোষকের দল বিএনপি রাষ্ট্র পরিচালনা দেশে সর্বোচ্চ নারীর ক্ষমতা এবং যুবকদের ক্ষমতা নিশ্চিত করেছিল দেশনেত্রীর বিভিন্ন পলিসির মাধ্যমে। গত 16 বছরে আমরা দেখেছি দেশনেত্রী যেমন আপসী নেত্রী থেকে সংগ্রাম করেছিলেন, তেমনি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েও ওনার অবস্থান থেকে বিএনপিকে নেতৃত্ব দিয়েছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ওনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে নজিরবিহীনভাবে আইন আদালতের মাধ্যমে ওনার বক্তব্য প্রচারও বাধার সৃষ্টি করা হয়েছিল। আজকে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যেখানে আর কখনো কারো মানবাধিকার লঙ্ঘন হবে না, যেখানে আইনের অনুশাসন থাকবে, যেখানে বাক স্বাধীনতা থাকবে। গত 16 বছরের যে গণতান্ত্রিক সংগ্রাম, সেখানে প্রতিটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে যার যার সর্বোচ্চ শক্তিমত্তা দিয়ে রুখে দাঁড়িয়েছিল। আমি যে দলের প্রতিনিধিত্ব করছি, বিএনপি অবশ্যই সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল বলেই আমরা যদি গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে আমরা গিয়েছি।